শর্টকাট টেকনিক। অতিভুজ বার করতে গেলে প্লাস, আর যদি লম্ব বা ভূমি বার করো তাহলে মাইনাস করতে হবে। অতিভুজ বার করতে গেলে প্লাস, লম্ব বার করতে গেলে মাইনাস, ভূমি বার করতে গেলেও মাইনাস। এটার মানে কি? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ত্রিভুজ নিয়ে। ত্রিভুজের যত রকম টাইপ হয় আজকের এই ভিডিওতে সমস্ত রকমের টাইপ নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে যতগুলো অঙ্ক করানো হবে এর বাইরে ত্রিভুজ নিয়ে আর জানতে হবে না তোমাকে। মোটামুটি পুলিশের পরীক্ষার জন্য যত টাইপের অঙ্ক আসতে পারে ত্রিভুজ থেকে সমস্ত কিছু আজকের এই ক্লাসে কমপ্লিট করব। আর দেখো, জ্যামিতির উপর দুটো ক্লাস হয়েছে, জ্যামিতির আরও কিছু ক্লাস বাকি আছে। আজকে ত্রিভুজটা করে নিই, তারপরে জ্যামিতির ক্লাসগুলো আস্তে আস্তে আমরা সবগুলো কমপ্লিট করব। ওকে? তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি অবশ্যই তোমাদের ভালো লাগবে, শুধু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম, আমরা আস্তে আস্তে প্রবলেমও করি, আস্তে আস্তে ফর্মুলাগুলো জানার চেষ্টা করি। ওকে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি, ভূমি 40 সেমি হলে উচ্চতা কত? তো ফ্রেন্ডস দেখো, ত্রিভুজ মানে কি আমরা অলরেডি জেনে গিয়েছি। ত্রিভুজ মানে তিনটি বাহু থাকবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলি, ত্রিভুজ মানে যে কোনো ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের নানান সূত্র হয়। নর্মালি একটা সূত্র হচ্ছে ফ্রেন্ডস, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আরও ফর্মুলা আছে, আস্তে আস্তে আমরা সমস্ত ফর্মুলাই জানার চেষ্টা করব। নর্মালি বেসিক একটা ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে? এবার অনেকে হয়তো ভাবছো ভূমি বা কি, উচ্চতাই বা কি। ভূমি হচ্ছে, দেখো এই নিচেরটাকে নর্মালি ভূমি বলি, এটা হচ্ছে ভূমি। এবার উপর থেকে সোজা যদি স্ট্রেট লম্বা একটা দাগ টানি, এটাকে বলি আমরা উচ্চতা। ওকে? নিচেরটা ভূমি আর উপরে লম্বা যদি একটা দাগ টানা হয় এটাকে বলা হয় উচ্চতা। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? ওকে, এবার প্রবলেমে আসি। একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেমি। মনে রাখবে ফ্রেন্ডস, পরিমিতির অঙ্কে ক্ষেত্রফল, পরিসীমা, আয়তন যাই থাক, মাঝখানে একটা তুমি সমান সমান দিয়ে নিবে। এবার কি দেওয়া আছে বলো দেখি? ক্ষেত্রফল দেওয়া আছে না, এটা ডান দিকে লিখবে 200। এই যে 200 লেখা হলো, এটা বলো দেখি কি? এটা ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200, সে 200, 300, 400 যাই হোক, এটা ডান দিকে বসাবে। আর বাঁদিকে কি বসাবে বলো দেখি? ক্ষেত্রফলের ফর্মুলা। ক্ষেত্রফলের ফর্মুলা কি? মাত্র শিখলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ডান দিকে বসাবে যেটা দেওয়া আছে, ক্ষেত্রফল, পরিসীমা, আয়তন যাই থাক ডান দিকে। আর বাঁদিকে এর ফর্মুলা হাফ ইন্টু ভূমি। ভূমি দেওয়া আছে, তাই না? ভূমি কত দেওয়া আছে দেখো, ভূমি দেওয়া আছে 40 সেমি, 40 ইন্টু উচ্চতা, উচ্চতায় রেখে দিলাম। বুঝা গেল? তাহলে ক্ষেত্রফলটা লিখলাম ডান দিকে, আর বাঁ দিকে কি লিখলাম? ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কি বলো দেখি? উচ্চতা। ভূমির জায়গায় ভূমি দেওয়া আছে প্রশ্নে 40, ইন্টু উচ্চতা দেওয়া নেই, এটা যা আছে তাই। এত দূর ক্লিয়ার আশা করি? তো যাই থাক সেটা ডান দিকে বসাবে, আর বাঁ দিকে তার ফর্মুলা। আচ্ছা, এবার 2 দিয়ে 40কে কাটা হলে 20, 20 দিয়ে এদিকে ক্যান্সেল করতে পারো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 20কে ভাগ করলে 10 দুগুণে 20। তার মানে ফ্রেন্ডস, উচ্চতা কত হচ্ছে বলো দেখি? 10। বুঝতে পারছো? 2 দিয়ে 40কে ভাগ করলে 20, এদিকে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 20কে ভাগ করলে 10, তার মানে উচ্চতা 10 সেমি। এটাই অ্যান্সার। 2 নম্বরে দেখে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 4√3 সেমি হলে ক্ষেত্রফল কত? তো দেখো, সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু থাকবে, আর তিনটি বাহু যদি সমান হয়, প্রত্যেকটি বাহু, বাঁ দিক, ডান দিক, নিচেরটা, প্রত্যেকটি বাহু যদি সমান হয়, সমবাহু ত্রিভুজ। নামের মধ্যেই আছে সম, সম মানে সমান, বাহু মানে তো বাহুই। তিনটি বাহুই সমান হলে তাদেরকে আমরা বলি ফ্রেন্ডস সমবাহু ত্রিভুজ। এটার দেখো, সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা বার করতে বলে, উচ্চতা, উচ্চতা বলতে এই যে এটা লম্বা স্ট্রেট যদি একটা দাগ টানি, উচ্চতা বার করার ফর্মুলা হলো √3/2 ইন্টু বাহু। বুঝা গেল? বাহু মানে প্রত্যেক বাহুই তো সমান হবে, বাহু বসাবে। আর যদি বলে ক্ষেত্রফল বা ভিতরে ফাঁকা জায়গাটা, এরিয়া, ক্ষেত্রফল বার করতে বলে ফ্রেন্ডস ফর্মুলাটা হবে একটু আরেক রকম, √3 থাকবেই বাই 4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে? একটু কষ্ট করে মনে রাখতে হবে। উচ্চতা যদি বলে √3/2 ইন্টু বাহু, আর যদি ক্ষেত্রফল বলে √3 থাকবেই, দুটো দিয়ে √3 আছে, এটা 2, এটা 4। ওকে, 2 স্কোয়ার 4 বুদ্ধি করে মনে রাখো, আর এখানে বাহু, এখানে বাহু স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এবার প্রবলেমে আসি। সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 4√3 সেমি। এবার একটু আগে তোমাদের কি বললাম? উচ্চতা থাক, পরিসীমা থাক, পরিধি থাক, যাই থাক, মাঝখানে একটা সমান সমান লিখে এটা ডান দিকে লিখবে।
বলো দেখি 4√3 যে লেখা হলো এটা কি বলো দেখি, তোমরা বলবে এটা হচ্ছে উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 4√3, এটা ডান দিকে বসানো হলো। তাহলে বাঁ দিকে কি লিখবো, এটা যেহেতু উচ্চতা তাহলে বাঁ দিকে লিখতে হবে উচ্চতার ফর্মুলা। উচ্চতার ফর্মুলা কি বলো দেখি, √3/2 ইন্টু বাহু। অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি আবার রিপিট করছি। আগের অঙ্কটায় ডান দিকে ক্ষেত্রফল বসানো হয়েছিল, বাঁ দিকে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার কিন্তু ক্ষেত্রফল দেওয়া নেই, কি দেওয়া আছে, উচ্চতা। তাহলে বাঁ দিকে উচ্চতার ফর্মুলা, ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহু। আশা করি ক্লিয়ার, ওকে। এবার √3 ক্যান্সেল, তাহলে সুতরাং বাহু কত হবে বলো দেখি, 2 আর 4 গুণ হবে, 4 দুগুণে 8 সেমি। ক্লিয়ার, √3 ক্যান্সেল, 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8 সেমি, বাহু হচ্ছে 8 সেমি। এটা কিন্তু অ্যান্সার না, কেন একটু দেখো, প্রশ্নে দেখো, আমাকে বার করতে বলছে ক্ষেত্রফল কত। তাহলে বলো দেখি ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো দেখি, এই যে পাশে লিখেও রেখেছি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ফ্রেন্ডস √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু বার করে নিলাম, প্রথমেই কি বার করতে বলছে দেখবেই না, উচ্চতা দেওয়া আছে বাঁদিকে, উচ্চতার ফর্মুলা। বাহু যখন বার হয়ে গেল, এবার দেখো কি বার করতে বলছে, ক্ষেত্রফল বার করতে বলছে। ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত এতক্ষণ জানতাম না, এখন বার করে ফেললাম, 8 সেমি। যেহেতু স্কোয়ার আছে 8 দুবার লিখে রেখো, 8 ইন্টু 8। বাহু স্কোয়ার আছে মানে বাহু দুবার লিখবো, 8 গুণন 8। 4 দিয়ে 8কে ক্যান্সেল করলে 4 দুগুণে 8, তাহলে সমান সমান 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16, পাশে √3। তার মানে ক্ষেত্রফল কত হচ্ছে 16√3, এটাই অ্যান্সার। 3 নম্বর দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3 বর্গমিটার, তার পরিসীমা কত মিটার। একটা জিনিস ফ্রেন্ডস, যারা ডব্লিউবিপি মেইন দিবে, নর্মালি তোমাদের যদি ত্রিভুজ থেকে প্রশ্ন আসে, এই নর্মালি সমবাহু ত্রিভুজ নাহলে সমকোণী ত্রিভুজ থেকেই থাকবে। এখন সমবাহু ত্রিভুজ করেছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি সমকোণী ত্রিভুজের ফর্মুলাগুলো, মানে প্রবলেমগুলো কিভাবে সলভ করে। আচ্ছা দেখো কি দেওয়া আছে বলো দেখি, একটু আগে টেকনিকটা তোমাদের দেখালাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 400√3, ক্ষেত্রফল থাক উচ্চতা থাক, এটা কোন দিকে বসাবে, ডান দিকে। এবার বলো দেখি 400√3 যে লেখা হলো এটা কি বলো দেখি, তোমরা বলবে এটা ক্ষেত্রফল। এবার ফ্রেন্ডস এটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে বলো দেখি বাঁদিকে কি লিখতে হবে, ক্ষেত্রফলের ফর্মুলা। একটু আগে লিখলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, এটা তো নর্মালি ভূমি আর উচ্চতা থাকলে। সমবাহু ত্রিভুজের পার্টিকুলার ফর্মুলা আছে, কি বলো দেখি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অনেকে বলবে স্যার কিছুই বুঝতে পারছি না, চলো আরেকবার বলছি। 400√3 প্রশ্নে যে দেওয়া আছে এটা কি বলো দেখি, ক্ষেত্রফল। 400√3 বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বাঁদিকে তোমাকে কি লিখতে হবে, ক্ষেত্রফলের ফর্মুলা। যেহেতু ডান দিকে ক্ষেত্রফল লিখছো, তাহলে ভাই তোমাকে বাঁদিকে লিখতে হবে ক্ষেত্রফলের ফর্মুলা। ফর্মুলাটা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3 ক্যান্সেল, তাহলে বাহু স্কোয়ার কত হবে বলো দেখি, এটা যা আছে তাই থাকলো, 4 গিয়ে 400 সঙ্গে গুণ হবে, 4 আর 400 গুণ করলে 4 4 16 আর 2 শূন্য, তার মানে বাহু স্কোয়ার হচ্ছে 1600। এবার এখান থেকে যদি বাহু বার করি, আগে স্কোয়ার ছিল এবার স্কোয়ার সরানো হলো, স্কোয়ার সরানো হলে ডান দিকে রুট আসবে, √1600। বুঝতে পারছো, যখনই তুমি বাঁদিক থেকে স্কোয়ার সরিয়ে দিবে, মানে স্কোয়ার ছিল স্কোয়ার লিখবো না, তখন ডান দিকে রুট আসবে। এবার 1600 √, করলে 4 4 16 আর 2 শূন্য থেকে 1 শূন্য, তার মানে বাহু কত, 40। দাঁড়াও ফ্রেন্ডস, এটা অ্যান্সার না, কিন্তু কি অ্যান্সার বার করতে বলছি তুমি ভাববেই না। ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের ফর্মুলা, বাহু হলো 40। এবার বার করতে বলছি তোমাকে, দেখো কি বার করতে বলছি, পরিসীমা কত। তাহলে পরিসীমা মানে ফ্রেন্ডস বাউন্ডারিটা। এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে বাহু 40, মানে বাঁদিকের বাহু 40, ডান দিকেরটাও 40, নিচেরটাও কত হবে বলো দেখি, 40। বাহু 40 মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 40, এটাও 40, এটাও 40, এটাও 40। তাহলে পরিসীমা মানে 3 বাহুর যোগফল, 40 40 80, 80 আর 40 যোগ করলে 120। তার মানে পরিসীমা হচ্ছে 120। বোঝা গেল, পরিসীমা মানে 4 পাশ, 40 40 80, 80 আর 40 120, এটাই অ্যান্সার। দেখো 4 নম্বর কি বলছে, এবার সমকোণী ত্রিভুজের কনসেপ্ট। হ্যাঁ, 12 মিটার ও 7 মিটার উচ্চতার স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব 12 মিটার হলে, 12 মিটার ও 7 মিটার উচ্চতা স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব 12 মিটার হলে স্তম্ভ দুটির শীর্ষের মধ্যে দূরত্ব কত। দেখো খুব সিম্পল অঙ্ক, শুধু ছবিটা একটু বোঝার চেষ্টা করো। এটা মনে করো মাটি,
দুটো স্তম্ভ আছে, একটা একটু বড় বলছে, একটা 12 মিটার, আরেকটা বলছে স্তম্ভ ছোট 7 মিটার। দুটো স্তম্ভ আছে, এটা একটা স্তম্ভ, এই স্তম্ভটার উচ্চতা দেওয়া আছে 12 মিটার, আরেকটি স্তম্ভের উচ্চতা দেওয়া আছে ফ্রেন্ডস 7 মিটার। দুটো স্তম্ভ, এটা মাটির উপর দুটো স্তম্ভ আছে। এবার কি বলছে, স্তম্ভ দুটির শীর্ষের মধ্যে দূরত্ব, শীর্ষ মানে বুঝো তো, এই যে এগুলো মাথাগুলো, এই যে শীর্ষ, বলছে এই শীর্ষ দুটির মধ্যে দূরত্বটা কত বা ডিস্টেন্স কত, বলছে এটা বার করো। দুটো স্তম্ভ আছে, এই স্তম্ভটা হচ্ছে 12 মিটার লম্বা, আর এই স্তম্ভের দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার। বলছে এই স্তম্ভ দুটির শীর্ষ মানে মাথা দুটোর মধ্যে দূরত্ব কত, এটা বার করো। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া আছে, কি বলো দেখি, আরেকটা দেওয়া আছে স্তম্ভ দুটির মাঝখানের যে ডিস্টেন্স ভাই, এটা দেওয়া আছে 12 মিটার। এটা দেওয়া আছে 12 মিটার, স্তম্ভ দুটির মাঝখানের গ্যাপ বা ডিস্টেন্স যাই বলো, এটা 12 মিটার। এবার দেখো ভাই কি করি, এদিকে না একটা দাগ টানতে পারি, আমরা টানি না, এদিকে যুক্ত করে দাও, এদিকে যুক্ত করে দিই। এবার বলো দেখি, এটা যদি 12 হয়, তোমরা বলবে এটাও কত হবে বলো দেখি, 12 মিটার হবে। তোমাকে মানতেই হবে, এই ডিস্টেন্স যদি 12 মিটার হয়, ছবি দেখো ভাই, এটা 12 হলে তোমরা বলবে এটাও অবশ্যই 12 মিটার হবে। ক্লিয়ার? ওকে। এবার এই টোটালটা কত দেওয়া আছে বলো দেখি, 12, আর এটা যদি 7 হয়, 7, এই জায়গাটাও 7 মিটার হবে। দুটো সেম না? ছবি দেখে বুঝতে পারছো, এইটা এইটা এইটা, এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই স্তম্ভটা দেওয়া আছে 7 মিটার। তোমরা বলবে আরে এটা যদি 7 মিটার হয়, এতটুকু কত হবে? অবশ্যই 7 হবে। তাহলে নিচেরটা যদি 7 হয় ভাই, তাহলে উপরেরটা কত হবে বলো দেখি? 5 হবে। টোটাল 12 না, নিচেরটা 7, উপরেরটা 5, 7 আর 5 মিলে কত হয়? 12 মিটার। কি বুঝতে পারছো কি বললাম? আবার বলছি, এটা যদি 7 হয়, তাহলে এটাও 7ই হবে। টোটাল 12, নিচেরটা 7, নিচেরটা যদি 7 হয়, উপরেরটা হবে 5, নিচেরটা 7, উপরেরটা 5, 7 আর 5 মিলে টোটাল কত? 12। ক্লিয়ার? ওকে। তাহলে এবার উপরের ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখো, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এরকম হয়। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ছবি এরকম হয়। এটাকে নর্মালি আমরা লম্ব বলি, নিচেরটাকে বলা হয় ভূমি, আর এই হেলানো বাহু আছে না সব, এটাকে বলি অতিভুজ। অতিভুজ এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা উপরের ত্রিভুজটা, এটা অতিভুজ, এটা লম্ব। লম্ব দেওয়া আছে 5, ভূমি দেওয়া আছে 12, অতিভুজ কত? অনেকে হয়তো বলে দিবে ডাইরেক্ট 5, 12, এটা 13 হবে। কি করে 13 হয় দেখো, আমি বলছি। তাহলে বুঝা গেল, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ বার করবে। দেখো সমকোণী ত্রিভুজের কিছু টেকনিক আমি তোমাদের আগেও বলেছিলাম, যারা আগে হয়তো দেখোনি তাদেরকে বলছি। দেখো, অতিভুজ সবচেয়ে বড় হয়, অতিভুজ বার করতে গেলে প্লাস করতে হয়। এটার মানে কি একটু ওয়েট করে প্রত্যেকে বুঝবে, শর্টকাট টেকনিক। অতিভুজ বার করতে গেলে প্লাস, আর যদি লম্ব বা ভূমি বার করো তাহলে মাইনাস করতে হবে। অতিভুজ বার করতে গেলে প্লাস, লম্ব বার করতে গেলে মাইনাস, ভূমি বার করতে গেলেও মাইনাস। এটার মানে কি? লম্ব দেওয়া আছে 5, ভূমি দেওয়া আছে 12, অতিভুজ বার করতে গেলে প্লাস করব। অতিভুজ সবচেয়ে বড়, বুদ্ধি করে মনে রাখবে, বড়টা বার করতে গেলে যোগ করব। কাকে যোগ করব? যে দুটো বাহু দেওয়া আছে এদেরকে যোগ করব। অতিভুজ বার করতে গেলে প্লাস করব, কোন দুটো বাহু? যে দুটো বাহু দেওয়া থাকবে তাদেরকে যোগ করব। চলো একটা এক্সাম্পল দিই। মনে করো এই বাহুটা 5, এটা 7, অতিভুজ কত হবে? অতিভুজ বার করতে গেলে প্লাস করব। কাকে প্লাস করব? যে দুটো বাহু দেওয়া আছে, 5 যোগ 7, তারপর জাস্ট ভাই স্কোয়ার দিয়ে রুট ওভার, স্কোয়ার দিয়ে রুট ওভার। তাহলে এখানে অতিভুজ বার করতে গেলে যোগ করব, শুধু যোগ করলেই হবে না, তারপরে স্কোয়ার দিয়ে রুট ওভার। মনে থাকবে? লম্ব বার করতে গেলে মাইনাস করতে হবে, ভূমি বার করতে গেলে মাইনাস, অতিভুজ বার করতে গেলে প্লাস। প্লাস বা মাইনাস শুধু করলেই হবে না, তারপর স্কোয়ার দিয়ে রুট ওভার, শর্টকাট টেকনিক। তাহলে ভাঙালে কত হবে? 5 স্কোয়ার 25। এটা যদি মুছে দেই, আশা করি কারো প্রবলেম নেই। 5 স্কোয়ার 25 প্লাস 12 স্কোয়ার 144, তাই না? 12 গুণ করলে 144, দুটো যদি যোগ করি তাহলে তোমরা বলবে 169 হবে। 169 রুট ওভার কত হয় ফ্রেন্ডস? 13 মিটার। তাহলে স্তম্ভ দুটির শীর্ষ দুটির মধ্যে দূরত্ব 13 মিটার, এটি অ্যান্সার। দেখো 5 নম্বর খুব ইন্টারেস্টিং অঙ্ক। এটা সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্র দুটো একসাথে দেওয়া আছে। দেখো, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রে বাহু কত?
তো দুটো জিনিস দেওয়া আছে, দেখো প্রথমে কি দেওয়া আছে, 16√3 যে দেওয়া আছে, এটা বলো দেখি কার ক্ষেত্রফল, এটা বলবে তোমরা হচ্ছে ভাই এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না, ত্রিভুজের ক্ষেত্রফল। তো যাই দেওয়া থাক ডান দিকে লিখবে, মাঝখানে কি দিতে হবে বলো দেখি, মনে আছে নিশ্চয়ই, সমান সমান। এবার এটা যেহেতু ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা যাই হোক এটা ডান দিকে, এটা যেহেতু ক্ষেত্রফল, বাঁ দিকে কি লিখবে, ক্ষেত্রফলের ফর্মুলা। কার ক্ষেত্রফল বলো দেখি, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, মাত্র একটু আগে শিখলাম। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। খুব সহজ, খুবই ইম্পর্টেন্ট, দেখো ভালো করে দেখো, প্রত্যেকে বুঝবে। এটা যেহেতু ক্ষেত্রফল, তোমরা বলবে বাঁদিকে লিখতে হবে ক্ষেত্রফলের ফর্মুলা। ফর্মুলা কি বলো দেখি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3 ক্যান্সেল, 4 গিয়ে 16 সঙ্গে গুণ হবে, তার মানে কি হবে ভাই, বাহু স্কোয়ার সমান সমান 4 আর 16 গুণ করলে 4 16 64। ক্লিয়ার? ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা যাই থাক ডান দিকে, আর বাঁ দিকে ক্ষেত্রফলের ফর্মুলা। ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3 ক্যান্সেল, 4 দিয়ে 16কে গুণ করলে 64। তাহলে বাহু সমান সমান কত হবে, স্কোয়ার যখনই সরিয়ে দিবি, স্কোয়ার সরিয়ে মানে স্কোয়ার লিখবো না, তাহলে বাঁ দিকে ডান দিকে কি হবে, √64। 64 রুট ওভার করলে 8, যখনই স্কোয়ার সরাবে ডান দিকে রুট হবে, 64 রুট করলে 8। বুঝা গেল? তার মানে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 হবে। এতদূর আশা করি তোলা হয়ে গেছে। বাহু স্কোয়ার 64, বাহু √64 8, তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8। এবার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 যদি হয়, তাহলে বলো দেখি পরিসীমা মানে বাউন্ডারি কত, 8 8 16, 16 আর 8 24। তাহলে ত্রিভুজের পরিসীমা কত হলো, 24 সেমি না মিটার দিয়ে দেওয়া আছে, প্রশ্নটা সেমি দিয়ে দেওয়া আছে, তাই না? এতদূর ক্লিয়ার? ক্ষেত্রফল বাদিকে ক্ষেত্রফলের ফর্মুলা, এখান থেকে বাহু বার করে নিলাম 8। এবার একটা বাহু যদি 8 হয়, এই বাহু 8 8 8 16 আর নিচেরটাও 8 24। এবার প্রশ্নে কি বলছে, এই ত্রিভুজের পরিসীমা যেমন 24, বলছে আরেকটি বর্গক্ষেত্র আছে, এই ত্রিভুজ আর বর্গক্ষেত্র দুটোর বাউন্ডারি সমান, পরিসীমা সমান। প্রথম লাইনে দেখো পরিষ্কার বলছে, কি বলছে, আরেকটি বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র মানে 4 বাহুই সমান। এবার বলছে ত্রিভুজের পরিসীমা যত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা সেম হবে। বর্গক্ষেত্রেও কিন্তু 4টি বাহু থাকে আর 4টি বাহুই সমান হয় কিন্তু, হ্যাঁ। এবার বলছে এই পরিসীমা 4 বাহু মিলে 24 হবে। এবার অনেকে বলবে কেন, কেন বলো দেখি, কারণ প্রশ্নেই বলছে ত্রিভুজ আর বর্গক্ষেত্র দুটোর পরিসীমা সমান। ত্রিভুজের পরিসীমা 24 সেমি হলে বর্গক্ষেত্রেরও পরিসীমা 24 হবে। এবার পরিসীমা যদি 24 হয়, তাহলে বলো দেখি এক একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। আমরা জানি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান। তার মানে এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, 6 6 12, 3 6 18, 4 6 24। কিভাবে বার করলাম বলো দেখি, বাহু বার করতে গেলে টোটাল 4 বাহুর যোগফল 24, পরিসীমা 24, ত্রিভুজের পরিসীমা 24, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও 24 হবে। পরিসীমা মানে 4 বাহু মিলে 24, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে, 24/4। 4 দিয়ে 24কে ভাগ করলে 6 সেমি। বুঝা গেল? 4 বাহু যোগ করলে যদি 24 হয়, তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য কম হবে। আমার ভাষা বুঝতে পারছো? 4 বাহু যোগ করলে 24 হয়, তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য কম হবে। কম মানে 24কে 4 দিয়ে ভাগ করে দিলাম, 6 সেমি। বুঝা গেল? 4 বাহু মিলে 24, তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি করে। এটাই বার করতে বলছে, তার মানে অ্যান্সার কত, 6। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভিডিওগুলো দেখতে থাকো এবং যে অঙ্কগুলো করানো হচ্ছে এগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। আর প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব। এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?